অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও ব্রুনাইয়ে ঈদ হতে পারে সোমবার। চাঁদ দেখার প্রস্তুতি মধ্যপ্রাচ্যে। ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ ফায়ার সার্ভিসের নির্দেশনা জারি। এক শহরেই গেল 694 জনের প্রাণ। মিয়ানমারে নিহত সহস্রাধিক। লন্ডনে পরিবারের সঙ্গে ঈদ করবেন খালেদা জিয়া। বাংলাদেশিদের চীনা স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজ করতে চট্টগ্রাম কুনমিং ফ্লাইট চালু করবে চীনা বিমান সংস্থা। পবিত্র মসজিদুল হারামে খাতামে কোরআনে শরিক হলেন 41 লাখের বেশি মুসল্লি। 100 কোটি টাকার প্রতারণা মামলায় অভিনেতার নাম। আমি শার্লিন, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। রমজানের সমাপ্তি উপলক্ষে শাওয়াল মাসে চাঁদ দেখার প্রস্তুতি নিচ্ছে বিশ্ব। ইতোমধ্যে প্রথম দেশ হিসেবে ঈদের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। এরপর জানা গেল মালয়েশিয়া ও ব্রুনাইয়ের ঈদের তারিখ। আরব আমিরাতে সংবাদ মাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ায় 31 মার্চ সোমবারকে ঈদ উল ফিতরের দিন হিসেবে ঘোষণা করেছে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র। আগামীকাল রোববার রমজানের 28তম দিনে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে খালি চোখে চাঁদ দেখা যাবে বলে আশা করা হচ্ছে। ফলে দেশটিতে এবছর রোজা হতে পারে 29টি। মালয়েশিয়া ও ব্রুনাইয়ে 29টি রোজা হলেও প্রথম দেশ হিসেবে ঈদের তারিখ ঘোষণা দেয়া অস্ট্রেলিয়ার রমজান মাসটি 30 দিন পূর্ণ করবে। এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সন্ধ্যার পর ঈদের চাঁদ দেখতে অনুসন্ধান চালায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ ফায়ার সার্ভিসের নির্দেশনা জারি। মিয়ানমারে 7.7 মাত্রায় ভূমিকম্প ও পরে কয়েকটি আফটার শক পরাঘাত হয়েছে, যার একটির মাত্রা ছিল 6.4। একই মাত্রায় ভূমিকম্প বাংলাদেশেও হতে পারে বলে আশঙ্কা রয়েছে। বিশেষত চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা অঞ্চল উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এক শহরেই 694 জনের প্রাণহানি। মিয়ানমারে আহত সহস্রাধিক। এছাড়া আহত হয়েছেন 2376 জন। এক বিবৃতিতে বলা হয়েছে, এর আগে হেলিকপ্টারে করে পার্শ্ববর্তী মান্দালয় অঞ্চল সফর করেন জান্তা প্রধান। বিবৃতিতে আরো বলা হয়েছে, সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত এলাকায় অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে। মিয়ানমারের এই ভূমিকম্পকে 100 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী বলা হচ্ছে। ইউএসজিএস বলছে, শুধু নিহতদের সংখ্যায় নয়, ক্ষয়ক্ষতির পরিমাণও ব্যাপক হারে বাড়তে পারে। সংস্থাটির মতে, দেশটির আর্থিক, পরিবেশগত ও সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ $1000 কোটি ছাড়িয়ে যেতে পারে। মিয়ানমারে এই ভূমিকম্পকে 100 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী বলা হচ্ছে। অর্ধযুগের বেশি সময় পর এবার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। চিকিৎসার জন্য গত জানুয়ারিতে লন্ডনে যান খালেদা জিয়া। 8 থেকে 24 জানুয়ারি পর্যন্ত তিনি লন্ডনের দ্য ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর সেখানে বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। বাংলাদেশিদের চীনা স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজ করতে চট্টগ্রাম কুনমিং ফ্লাইট চালু করবে চীনা বিমান সংস্থা। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। চীন ইতোমধ্যে বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য কুনমিং এর 4টি হাসপাতাল নির্ধারিত করেছেন। তবে চড়া বিমান ভাড়া এই চীনা শহরে ভ্রমণের পথে বড় বাধা হিসেবে দেখা দিয়েছে। কর্মকর্তারা জানান, চট্টগ্রাম কুনমিং রুটে সরাসরি ফ্লাইট চালু হলে যাতায়াত ব্যয় ও সময় কমে আসবে। ফলে আরো বেশি সংখ্যক বাংলাদেশি সহজে চীনের স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন। চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম জানিয়েছেন, কুনমিং এর হাসপাতালে বাংলাদেশিদের জন্য আলাদা ফ্লোর বরাদ্দ রাখা হয়েছে। রাষ্ট্রদূত নজরুল ইসলাম বলেন, চিকিৎসার খরচ সহনীয়। একজন চীনা নাগরিকের সমান ফি দিয়ে থাকেন একজন বাংলাদেশি রোগী। পবিত্র মসজিদুল হারামে খাতামে কোরআনে শরিক হলেন 41 লাখের বেশি মুসল্লি। সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী তৌফিক আল রাবিয়া জানান, মসজিদুল হারামে এ রাতে এশা ও তারাবির নামাজে অংশ নিয়েছেন 3.4 মিলিয়নের বেশি মুসল্লি। তাদের সঙ্গে অংশ নেন আরো 6,46,600 ওমরা পালনকারী। এর বাইরে এদিন প্রায় 28,200 জন মুসল্লি ভ্রাম্যমাণ গাড়িতে চলাচলের সুবিধা ও 1,35,600 জন অবস্থান নির্দেশক সেবা গ্রহণ করেন। পাশাপাশি 42,000-এর বেশি জমজমের পানি ভর্তি বোতল ও 7,02,000 রোজাদারের মধ্যে ইফতারি বিতরণ করা হয়। আইনি বিপাকে অভিনেতা শ্রেয়াস তলপাড়ে। তার বিরুদ্ধে ভুয়া অর্থলগ্নি সংস্থা খুলে 100 কোটি টাকার বেশি আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। ভারতের উত্তরপ্রদেশে এই প্রতারণা মামলায় নাম জুড়েছে আরো 13 জনের। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। ওয়েলকাম টু দ্য জঙ্গল ছবিতে কাজ করেছেন শ্রেয়াস। এই ছবিতে অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, আরশাদ ওয়ারসি, পারেশ রাওয়াল রয়েছেন। এছাড়া হাউসফুল 5 ছবিতেও কাজ করেছেন শ্রেয়াস। সেখানেও রয়েছেন অক্ষয় কুমার। সঙ্গে রয়েছেন রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চনের মতো তারকারাও। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশ টাইমস.com-এ।